প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 6.1 অনুশীলনী অঙ্ক নম্বর 15। এই অঙ্কটা করতে যেয়ে অনেক সময় আমরা ভুল ত্রুটি করেই ফেলি। অঙ্কটা বলছে এক্স স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার মাইনাস 2ab, ওয়াই স্কোয়ার ডিভাইড এ প্লাস 2b। এই অঙ্কটাকে আমাদের করতে বলছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তা আমরা প্রথমে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করার আগে প্রথম কাজ হচ্ছে আমাদের যে হরগুলোর আমাদের লসাগু বের করতে হবে। তা লসাগু বের করার পর আমরা প্রথম ভগ্নাংশে হর লিখছি। হর কত আছে? এ স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমরা এ কমন নিয়েছি। কমনের শর্ত কি? যে একই জিনিস দু জায়গায় আছে, যেটা সবচেয়ে ছোটো সেটাই কমন নেব। আমরা একটু লক্ষ্য করি, এ স্কোয়ার এ দুইটা এ আছে, একটা এ আছে। সবচেয়ে ছোটো কোনটা? এ, অর্থাৎ এ কমন নিয়েছি। তা দুটা এর মধ্যে একটা এ কমন নিলে আর থাকে একটা এ মাইনাস এ তো আমরা কমন নিয়েছি, এখানে থাকে 2b। দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস 2b দেওয়া আছে, এটা কোনো ক্যালকুলেশন করা যায় না, ওটা ওই অবস্থায় ওরা রেখে দিলাম। এখন আমরা হরগুলো লসাগু ইকুয়াল লিখছি আমরা। লসাগুর নিয়ম হচ্ছে আমরা কমন আনকমন উভয়ই নেব। তো শর্ত একটা আছে যে একই রাশিতে বা একই জায়গায় সর্বোচ্চ যদি কোনো সংখ্যাতে সর্বোচ্চ বার নেব, নাহলে মিল অমিল উভয়ই নেব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ শুধু এক জায়গায় আছে, এখানে এ কমন নিয়েছি আমরা, যেহেতু এটা এখানে আছে এ মাইনাস 2b, এখানে আছে এ প্লাস 2b, তার প্লাসটাই আগে নিছি, এ প্লাস 2b। একটা বারে আছে, আর ঠিক অনুরূপ এ মাইনাস 2b ওটা একবারে আছে। এখানে এ মাইনাস 2b যদি আগে নিতাম বা এ প্লাস 2b যদি পরে নিতাম, ওটা কোনো ফ্যাক্ট না। যেহেতু এটা গুণাকারে আছে, ওটা কোনো বড় একটা বিষয় না, আমরা আগ পাস করে কোনো সমস্যা নাই। তা আমরা এটা নিলে কি হয়, এটা সূত্রে পরিণত হয় যে এইটা করে লেখা যায়, সূত্র পড়তেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা করে লেখা যায় এ সূত্রে ক্যালকুলেশন করলে এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার হচ্ছে। প্রথম ভগ্নাংশ কি আছে? প্রথম ভগ্নাংশ এক্স স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার মাইনাস 2ab দেওয়া আছে। তা যেহেতু এইটা আমরা ক্যালকুলেশন করে নেব, যেহেতু এখানে আমাদের লসাগু বের করছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার, কিন্তু এখানে এ স্কোয়ার মাইনাস 2ab আছে, এটা দিয়ে সহজে এটা ভাগ করতে ঝামেলা হয়ে যায়। তা আমরা সহজ উপায় করার জন্য আমরা এই কাজটা করে নেব। এক্স স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার মাইনাস 2ab আছে, এটাকে আমরা এক্স স্কোয়ার লিখছি, আবার ডিভাইড এটাকে আবার পুনরায় কমন নিচ্ছি। তা আমি এর পূর্বেই তো বলছিলাম যে কমন শর্ত হচ্ছে আমাদের যে একই জিনিস দু জায়গায় আছে, যেটা সবচেয়ে ছোটো ওটাকে কমন নেবো। এখানে এ স্কোয়ার আছে, এ আছে, অর্থাৎ এ কমন যায়, এ কমন নিলে এ হচ্ছে মাইনাস 2b হচ্ছে। এখন আমরা যেটা আমাদের লসাগু বেরিয়েছে, আমরা শুধু প্রথম ভগ্নাংশে শুধু কাজ করলাম, এই পর্যন্ত কাজ করলাম। লসাগু বেরিয়েছে আমাদের এটা এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তা আমরা এখানে লিখছি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার লিখছি। একটু আমাদের খেয়াল করতে হবে, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার মানে কি? এইটা মানে হচ্ছে আমাদের এ ইন্টু এ প্লাস 2b ইন্টু এ মাইনাস 2b, অর্থাৎ এইটা অংশ থেকে এই অংশটা আসছে। তা আমরা এখন খেয়াল করে দেখব অঙ্কে, এখানে আছে এ ইন্টু এ মাইনাস 2b। তা এর হর আর লসাগু যে হর আছে, যেটা ম্যাচিং থাকবে সেটা বাদ দিয়া যা অবশ্যই থাকবে সেটা আমার উপরে লিখব। আবার বলি,
এর হর আর লসও যে হর আছে, যেটা মিল থাকবে সেটা বাদ দিয়া যা অমিল থাকবে, যেটা মিলবে না সেটা আমরা উপরে গুণাকারে লিখব, লবে লিখব। তা আমাদের এখানে এ ইন্টু এ মাইনাস টু বি আছে, এখানে তো আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার, কিন্তু আমরা কি মিল পাচ্ছি? মিল তো পাচ্ছি না। তাই সেহেতু আমরা একটা উপরে যেখানে লসও করছি সেখানে খেয়াল করব, এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার মানে কি? এটা মানে হচ্ছে এ ইন্টু এ প্লাস টু বি ইন্টু এ মাইনাস টু বি, অর্থাৎ এ ইন্টু এ মাইনাস টু বি আছে, তাই এইটা অংশ এই এ মিলে গেছে, এ মিলে গেছে, এ মাইনাস টু বি মিলে গেছে, অর্থাৎ তাহলে এ আর এ মাইনাস টু বি বাদ, বাদ দিয়ে কী থাকে আমাদের? এ প্লাস টু বি থাকে। তাই এই অংশটা আমাদের উপরে বসবে, অর্থাৎ লবে বসাবো। তাই এই এক্স স্কোয়ার লিখছি, তাহলে এই এ প্লাস টু বি, এই এ প্লাস টু বি। দ্বিতীয় ভগ্নাংশ কী হচ্ছে? দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড এ প্লাস টু বি। আমরা ঠিক সেম কাজে করেছি। তাহলে আমরা নিচে যেটা লসগু আছে, লসগু কোনটা বের করছি? লসগু বের করছি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। তারপর লসগুটা লিখছি এখানে, লেখার পরে খেয়াল করতেছি এখানে আছে এ প্লাস টু বি, এখানে তো কোনো ম্যাচিং আছে, আর ম্যাচিং দেখতে পারতেছি না, অর্থাৎ আমরা যেখান থেকে লসগুলো বের করছি সেখানে ফলো করব। এ প্লাস টু বি, এখানে আমাদের এ প্লাস টু বি আছে কি? এ প্লাস টু বি, এ প্লাস টু বি আছে, অর্থাৎ এই অংশ থেকে এই অংশটা আসছে, এ প্লাস টু বি বাদ দো, বাদ দিয়ে কী থাকে আমাদের? বাদ দিয়ে থাকে এ ইন্টু এ মাইনাস টু বি। আবার বলি, এখানে আমাদের খেয়াল করবেন এ প্লাস টু বি আছে, এর হর যা মিলবে তা বাদ দেব, কিন্তু এই অংশটা কোন অংশ থেকে আসছে সেই অংশটা ফলো করব। এ ইন্টু এ স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার আমাদের এই অংশ থেকে আসছে, তাই এখান থেকে আসছে, এখান থেকে আসছে। তাহলে আমরা এখন দেখতেছি এ প্লাস টু বি আছে, এর হরে কি এ প্লাস টু বি কোথায় আছে? এ প্লাস টু বি আছে, এই এ প্লাস টু বি এখানে আছে, অর্থাৎ এ প্লাস টু বি বাদ দিয়ে আর কি থাকে আমাদের এ ইন্টু এ মাইনাস টু বি থাকে, অর্থাৎ আমরা এ ওয়াই স্কোয়ার লিখছি, এ লিখছি এ মাইনাস টু বি। আমার উত্তরে ক্যালকুলেশনে দেওয়া আছে ওয়াই স্কোয়ারটা পরে আছে, এটা শুরুতে দেওয়া আছে, অর্থাৎ এটা আমাদের গুণ আকারে আছে। আমরা যদি এ ওয়াই স্কোয়ার একশো নেই, এটা শিক্ষকরা ভুল ধরবে না, যেহেতু আমাদের এই তিনটা অংশই এ ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু এ মাইনাস টু বি তিনটা গুণ আকারে আছে। তা আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা এই অঙ্কের ক্যালকুলেশনটা আপনারা খুব সহজে বুঝতে পারছেন। প্লিজ জানাবেন, যে যেখান থেকে দেখুন না কেন প্লিজ জানাবেন কেমন লাগলো ভিডিওটা। যদি আপনাদের ইন্সপায়ার পাই, তাহলে অথবা নেক্সট টাইমে আরও ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তাহলে আমাদের নির্ণয় ভগ্নাংশ হচ্ছে এর শেষের অংশটা, এই শেষের অংশটা। প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আরও আপনাদের ক্লাস 7 যারা আছেন তাদের যেগুলো বীজগণিত বা পাটিগণিত বুঝতে অসুবিধা, প্লিজ জানাবেন আমাকে কমেন্টে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব।